সোনারপুরের গাড়াল এলাকায় আইসিডিএস সেন্টারের খাবারে বেরোলো ইঁদুর। ঘটনা এলাকায় চাঞ্চল্য। বিষয়টি জানাজানি হওয়াতেই অনেকেই বমি করছেন। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ সেন্টারের সামনে। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাড়াল আইসিডিএস সেন্টার। গর্ভবতী মহিলা ও পড়ুয়া মিলিয়ে মোট 42 জনের রান্না হয় প্রতিদিন। এদিনও রান্নাবান্না হয়েছিল, খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। খাবার নিয়ে বাড়িতে গিয়ে দেখেন যে খিচুড়ির মধ্যে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়রা জড়ো হন আইসিডিএস সেন্টারের সামনে। রান্নাঘর অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খাবার দেওয়া হয়। যারা সেন্টারের দায়িত্বে তারা নিয়মিত আসেন না। খাবারের পরিমাণও কম দেওয়া হয়। এছাড়াও আরো নানান বিষয়ে অভিযোগ জানান তারা। চালের বস্তায় পোকা ও ইঁদুরের উৎপাত। আমার মেয়ে খাচ্ছিল, বড় মেয়ে, তো ও বলছে ও মা তাড়াতাড়ি দেখবে আসো। ছোট মেয়েকে দিয়েছে খাবারটা, বড় মেয়েকে দিয়েছি আমি খেতে। ছোট মেয়ে তো খেতে পারে না। তো এবারে সে ও খেতে গিয়ে আমাকে ডাকলো। আমি বলি কি হয়েছে, বলে ও মা দেখবে এসো এটা কি। তো আমি যখন দেখি যে ছোট একটা ইঁদুরের বাচ্চা, আমি আবার সবাইকে সঙ্গে সঙ্গে বললাম যে খাস না, এরকম এরকম সবাই ইঁদুরের বাচ্চা খেলে সবার শরীর খারাপ করবে। সেখান থেকে আমার বড় মেয়েটা বমি করছে, আর মানে উঠে দাঁড়াতেও পারছে না, ধরে রেখে দিয়েছে খাটু। অনেক বাচ্চা খেয়েও ফেলেছে, সবাই খেয়েছে, দু একজন খেতে বাকি আছে। 10টার সময় খিচুড়িটা দেওয়া হয়েছে, আর ওকে আমি খেতে বলেছি 11টার সময়। তার মধ্যে সবাই খেয়ে ফেলেছে। আগে মানে কখনো টিকটিকের গু পাওয়া গেছে, কখনো চালে পোকা, ডাল সেদ্ধ হয় না, চাল সেদ্ধ হয় না, আলু আবার পচা আলু দেবে, কোনো ভালো কোনো অর্ধেক দিন খাবারই দেয় না, অর্ধেক দিন আসে না। এমন আজকে বলে যাচ্ছে কালকে আমরা আসবো না। আর যে রান্না করে তার তো মানে সবসময় শরীর খারাপ, বলে আমার শরীর খারাপ, আমি পারবো না, আমি আজকে আসবো না। সবসময়ের জন্য একই ঘটনা। কোনোদিন মানে সবসময় ঝামেলা করবে, অর্ধেক বাচ্চা আসে না, অথচ ওনার খাতায় সবসময় দেখবে প্রেজেন্ট রয়েছে, সবাই আসছে। সবাইকে যদি বলা হয় বলবে যে দেখো সবাই প্রেজেন্ট, সবাই আসছে, অথচ অর্ধেকের বেশি বাচ্চারা আসে না, মায়েরাও আসে না। এই একই ঝামেলার জন্য বলবে না এলে দেবো না, না এলে খাওয়ার দেবো না। এই 3 বছর হয়ে গেছে, না আসলে দেবো না, অথচ তাদের 3 বছর হয়নি, 4 বছর পূর্ণ হচ্ছে, বলে 5 বছর হয়ে গেছে, তোমাদের বাচ্চাদের আর খাওয়ার দেওয়া হবে না। এই সব সময় ঝামেলা করবে। অর্ধেক দিন তো এসে কখন খিচুড়ি দিয়ে যাবে কেউ জানতে পারবে না, কোনো টাইম টেবিল কিছু নেই। নাম কি আপনার? রুমা সর্দার। হ্যাঁ আমি খেয়েছি, আমি খেয়ে ওদের দিয়ে একসঙ্গে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে ওনার দিয়ে দিয়েছি, আমি অর্ধেক নিয়েছি, ওনাদের দিয়েছি। ওনাদের পড়ে দেখতে পেয়েছে খিচুড়িটা যে ওনার পাতে পড়েছে, বাচ্চা পাতে। কি অভিযোগ এই স্কুলে, এই আইসিডিএস স্কুলের বিরুদ্ধে আপনাদের অভিযোগ? অভিযোগ কি, ঠিক টাইমে উনি আসে না, ঠিক টাইমে হচ্ছে কি খাবারও দেয় না। আর এই ময়লা থাকে, ধরো এর টুকরো থাকে, পোকা থাকে, তারপর কালো চালের বস্তার ছোট ছোট ভুসি থাকে, ভালোভাবে সিদ্ধও করে না। তারপর এক ধরো আমি বাচ্চা ছোট আসতে পারছি না, আমার দেবে না খিচুড়ি, না এলে হবে না, খিচুড়ি দেবে। কোনো গর্ভবতী মায়েরা যদি না আসতে পারে তাদেরও দেওয়া হবে না, আশেপাশের লোক এসে নিয়ে যাবে, কেন দেওয়া যাবে না। আমার নাম পরিশোধা। আইসিডিএস এর কর্মী জানান, তিনি পরিষ্কার করেই রান্না করছিলেন। তাহলেও চার্জে আছে, এখানে চলে আসবো বলে অরিজিনাল ভাবে। আমি 1.5 বছর 1 বছর 7 মাস ধরে আমি স্কুল করছি, বুঝেছেন। আজ পর্যন্ত কোনোদিন কিছু হয়নি। আমার সহায়িকা দিদির পাগলা কুকুরে কামড়েছে বলে ও স্কুলে আসতে পারিনি। আমি এসছি, আমি এক হাতে রান্না করে একলাই আমি দিয়েছি খাবারটা, কিন্তু দেওয়ার সময় আমি নিজে হাতে দিয়েছি যখন, তখন আমি কিছুই দেখতে পাইনি। কিন্তু ওরা বাড়ি নিয়ে গিয়ে বলছে, আমি রান্না করে খাবার দেওয়ার পর আমি যখন বাড়ি যাই, ওনারা ফোন করছে, দিদিমণি আপনি এক্ষুনি আসুন, খাবারেতে ইঁদুর পড়েছে নাকি। আমি বলছি আমি যখন দিলাম তখন তো আমি কিছুই দেখতে পাইনি। আমি এবার চামচ কাটিয়ে দিয়েছি, আমি ডাবু কাটিয়েও খাবার দিইনি, আমি চামচ কাটিয়ে খাবার দিয়েছি। চামচে কাটিয়ে খাবার দিয়েছি, যে ডাবু করে দিয়েছি, অনেকটা খাবার একসঙ্গে দিচ্ছে তাও নয়, বুঝেছেন। আমি এবার ছড়া চাপা দিয়েই খাবার করছি, সেখানে ফ্যানও পড়ে রয়েছে, আপনি দেখে আসবে চলো, কিন্তু সেখানে কিছুই নেই। কিন্তু ওনারা বলছে যে খাবারেতে ফুড পয়জন। আমি শুনে দাদা তাড়াতাড়ি করে আমি বাড়ি থেকে আমি এখনো দেখুন আমার ব্যাগে খাতাপত্র রয়েছে, আমি বাড়ি গিয়েও পৌঁছাই। রান্না কি আপনি করেছিলেন? হ্যাঁ আমি কর্মী, আমার সহায়িকা দিদি আসেনি, আমি একলা বাচ্চা পড়াচ্ছিল, ভেতরে রান্না হচ্ছিল, রান্নাঘরের ভিতর চাপা দেওয়া, ওই দিকটা পুরো দরজা খোলা আছে, বুঝেছেন। এত বছর ধরে আমি স্কুল করছি, 22-23 বছর ধরে, কোনোদিন কিছু এরকম হয়নি। আমার একটা দায়িত্ব নেই, আমিও তো একটা মা, তাহলে বাচ্চাগুলো খাবে যে সেইরকম খাবার দেবো, কি ভুল করে দেবে।
এর নাম কি আপনার? আমার নাম শ্রাবন্তী ভুল করে মণ্ডল। তারপরেও কি করে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে সোনারপুর ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। স্টুডেন্টদের অভিভাবকদের অনেক অভিযোগ আছে আইসিডিএস এর রান্না নিয়ে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।